পৃথিবীতে বর্তমানে যতগুলা রোগ আছে, WHO সংস্থার ভিত্তিতে সবচাইতে ভয়াবহ, সবচাইতে মারাত্মক, করোনার চাইতে মারাত্মক যে রোগ, এটার নাম হচ্ছে ডিপ্রেশন। সবার কাছে করোনা নাই, সবার কাছে ডায়াবেটিস নাই, সবার কাছে হার্টের অবস্থা রোগী নাই, কিন্তু এই ডিপ্রেশনটা কম বেশি সবার কাছে। বেশিরভাগ যুবক নষ্ট হয়ে যাচ্ছে কিসের কারণে? ডিপ্রেশনের কারণে। আচ্ছা বলেন, এই যুবকরা কি শুধু ঘরের ভবিষ্যৎ না দেশের ভবিষ্যৎ? দেশের ভবিষ্যৎ। এই যুবকরাই যদি নষ্ট হয়ে যায়, আগামী বাংলাদেশ কে চালাবে? কারণ মুরব্বীরা তো আজীবন থাকবে না, যে আজকে চেয়ারে আছে সেটা আজীবন থাকবে না। তাহলে ইসলামের জন্য যুবকের দরকার, যুবক যুবতী আর কি একই কথা। সমাজের জন্য তাদের দরকার, পরিবারের জন্য তাদের দরকার, এমনকি এই প্রতিষ্ঠানের জন্য তাদেরকে দরকার। আজকে উনি আছেন, যখন দাড়ি পেকে যাবে, দাঁত পড়ে যাবে, চলতে পারবে না, তখন তো উনি স্বইচ্ছায় দায়িত্বটা আরেকজনকে দিবে। ভাই তুই দৌড়া, বাবা তুই দৌড়া, আমার পক্ষে সম্ভবপর নয়। তাহলে এক জেনারেশন আরেক জেনারেশনকে দরকার হয়। তাহলে আমাদের বর্তমান বেশিরভাগ যুবকরা নেশার সাথে জড়িত, আপনারাই বলছেন। তাহলে এই যুবকরা দেশের হাল ধরবে কিভাবে? পরিবারের হাল ধরবে কিভাবে? এবার যুবককে জিজ্ঞেস করেন, তুই নেশায় গেলি কেন? যুবকরা দুইটা কারণ দেখাবে। একটা হচ্ছে স্টাইল করতে গিয়ে, একটা হচ্ছে স্টাইল ফ্যাশন করতে গিয়ে। ওই যে বন্ধুকে খাইতে দেখছে, ধোঁয়া বের হয়েছে, তার দেখতে ভালো লাগছে, সেও দিছে যোগ। এক টান সে দিছে, আরেক টান বলা যায় তুই দে। স্টাইল করতে গিয়ে, ফান করতে গিয়ে, মজা করতে গিয়ে যোগ হয়ে গেছে, নিজেও বুঝতে পারে নাই। আরেকটা হচ্ছে মনে বড় আঘাত খাওয়ার কারণে। ওই মনের আঘাতটাকে বেইনে যাওয়ার পরে, টেনশন হওয়ার পরে, বাস আস্তে আস্তে সেটা ভুলার কারণে একজনের মান বুদ্ধি দিয়েছে, সিগারেট খাইলে তোমার টেনশন কমবে, এই শুরু হয়ে গেছে। কয় কারণে? একটু জোরে বলেন না, কয় কারণে? আপনি পৃথিবীর কোনো কিছু দিয়ে তাকে ফিরাতে পারবেন না। আল্লাহ তাআলা, আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন, সব কিছুকে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে মেজারমেন্ট করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীর খাবারের দরকার আছে না নাই? এবার আপনি যদি দেখেন, মুরগি ছোট্ট ছোট্ট পোকা খায়, কথা বলেন, মুরগি ছোট্ট ছোট্ট। আবার সে মুরগি পোকা খাওয়ার সময় খেয়াল রাখে শিয়াল মামা নাকি আসতেছে আবার, কারণ শিয়াল বেঁচে থাকে মুরগি খেয়ে, মুরগি বেঁচে থাকে বাচ্চা খেয়ে, ছোট ছোট পোকা খেয়ে। কথা বলেন না। আপনি যদি প্রাণীকুলের সমস্ত মেজারমেন্ট দেখেন, অধিকাংশ দেখবেন এরে খেয়ে বেঁচে থাকে। মাছে মাছ খায়, আর এই প্রত্যেক দিনের খাবার চাহিদা পূরণ করার জন্য বেশিরভাগ সৃষ্টির জান প্রাণ দিয়ে যুদ্ধ করা লাগে, জান প্রাণ দিয়ে যুদ্ধ করা লাগে। একদিকে খাবার অন্বেষণ করতে হয়, আবার অন্যদিকে তাকে কেউ আক্রমণ করছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে দেখেন, একদম ফ্রিডম, শান্তিময় ভাবে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনার আমার খাবার গ্রহণের জন্য মূলত কোনো হত্যা করার দরকার, বলেন না, আক্রমণ করার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের জন্য সেইভাবে খাবারের ব্যবস্থা করেছেন। আর প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা সেই মেজারমেন্টটা রক্ষা করেই যাচ্ছেন। সেজন্য আল্লাহর নাম রাজ্জাক। আল্লাহর নাম কি? এই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আমি একটু মনোযোগ চাইবো, মাত্র 10টা মিনিট আমি আপনাদের সাথে আছি, একটু খেয়াল করবেন। ওই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আমার কথা বাদ দেন, আপনার কথা বাদ দেন, অমুকের কথা বাদ দেন, আপনি নিজের দিকে তাকান, আমি আমার দিকে তাকাই। ওই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন বড্ড মায়া দিয়ে। চাইলে মায়ের পেটে আপনাকে মেরে ফেলতে পারতেন, কিন্তু মারেননি। আসার পরে মেরে ফেলতে পারতেন। অনেক বাচ্চা মারা গেছে না এরকম? আপনি আমি এখনো বেঁচে আছি। আল্লাহ তাআলার বড় একটা দয়া। নিশ্চয়ই আল্লাহ আমাদের থেকে কিছু চাচ্ছে। এই যে আশরাফুল মখলুকাত আমরা বলি, মানুষ সৃষ্টির সেরা জীব, তারা কারা?
আপনার আমার মতো চোর বাটপার? তারা কারা যারা শ্রেষ্ঠত্বের লকব পেয়েছে? তারা কি ওই মানুষগুলাই যারা অন্যের জায়গা দখল করে? বলেন না, আপনারা একটু বলেন। মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে তাদেরকে শ্রেষ্ঠ মানুষ আপনি বলবেন? যারা অন্যের হক নষ্ট করে এটাকে আপনি শ্রেষ্ঠ মানুষ বলতে পারেন? যে মা বাবার সাথে বেয়াদবি করে সেই সন্তানকে আপনি শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত আপনার বিবেক করতে পারে? তো শ্রেষ্ঠ মানুষ কারা? আপনি যদি ঠান্ডা মাথায় লিস্টি করেন যাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন বলেছেন, আপনি খুঁজতে গেলে সিদ্ধান্ত নিতে বাধ্যই হবেন ওনারাই সেই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর প্রিয় বান্দার লিস্টিতে নাম লিখিয়েছেন। এবার আল্লাহর প্রিয় বান্দার লিস্টিতে নাম কাদের আছে আপনাকে যদি বলা হয়, আপনি এতটুক সজ্ঞানে বলতে পারবেন আমার নাম নাই কিন্তু নবীদের নাম আছে, আমার নাম নাই রসুলদের নাম আছে, আমার নাম নাই সাহাবায়ে কেরামের নাম আছে, আমার বাপ দাদার হয়তো নাম নাই কিন্তু আল্লাহর ওলিদের নাম আছে। এবার ওনাদেরকে একটু প্রশ্ন করেন, আল্লাহর ওলিদেরকে আপনারা শ্রেষ্ঠ হলেন কিভাবে? কিছু তো একটা আপনারা করেছেন, কিছু তো একটা নিয়েছেন, কিছু বাদ দিয়েছেন। তখন ওনারা বলবেন আমরা আল্লাহ এবং রসুলের পরামর্শকে গ্রহণ করেছি। একটু জোরে বলতে হবে, আমরা আল্লাহ এবং রসুলের পরামর্শকে গ্রহণ করেছি। আল্লাহ এবং রসুল হ্যাঁ বলেছে করেছি, না বলেছে মন চাইলেও করি নাই। সুবহানাল্লাহ। এই জিনিসটা করতে গিয়ে আমরা শয়তানকে পরাজিত করতে পেরেছি। শব্দগুলো একটু নোট করবেন। আমরা আল্লাহ এবং রসুলের অনুসরণ করতে গিয়ে আমরা শয়তানকে পরাজিত করেছি। এবার এই পৃথিবীতে যত অমানুষ আপনি লিস্টিং করবেন, ওই অমানুষ যে সমস্ত বদগুণের কারণে অমানুষ হয়েছে সবগুলাই হচ্ছে শয়তানের প্রোডাক্ট। যেমন অহংকার করা শয়তানের, লোভ করা শয়তানের, বেয়াদবি করা শয়তানের, নেশা করা শয়তানের, ইফতিজিং করা শয়তানের, দখল করা শয়তানের। ওই শয়তানের সব কাজকে আমরা বর্জন করতে পেরেছি শুধু আল্লাহ এবং রসুলের অনুসরণ করতে গিয়ে। এবার আপনারা একটু মিলিয়ে দেখেন সবকিছু ঘাটাঘাটি মিলতেছে কিনা। একটু আওয়াজ দিতে হবে যে একটু প্রত্যেকটা কথা ঘাটাঘাটে আপনি মিল পেলে নিবেন, না হলে নেওয়ার দরকার। এবার আল্লাহ এবং রসুলের কথা ওনারা মেনে, এবার আপনি যদি প্রশ্ন করেন ধর্ম মানবো কেন, উত্তর একটাই, সত্যিকার ভাবে মানার মতো ধর্ম মানতে এই কারণেই হবে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য। আপনি পরকাল না হয় বাতে দেন, পরকাল যেহেতু দেখছেন না বাতেই দেন। অন্তত যেটা দেখছেন সেটা হচ্ছে দুনিয়া, সংসার তো দুনিয়াতে আছে, ব্যবসা বাণিজ্য তো আছে, কথা বলেন না। এবার বলেন দিন দিন যে বাটপারি বাড়তেছে আমাদের লাভ হচ্ছে না লস? এক নাম্বার বলে 2 নম্বর জিনিস দেওয়া হচ্ছে, লাভ হচ্ছে না লস? এই 2 নম্বর মানুষটাকে 1 নম্বর বানাবেন কিভাবে? বই দিয়ে সম্ভবপর নয়। বইয়ের পাশাপাশি আরেকটা বুস্টার লাগবে। ওই বুস্টারটা হচ্ছে ওয়াকুনু মা'আস সালিকিন। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে। এবার সব কথা বাদ দিলাম, আপনি সারা পৃথিবীতে সম্মান পান, বাবা কথা বললেন না। আপনি একটু ভাবেন, আপনি পৃথিবীতে যেখানে যান আপনাকে সবাই সম্মান করে, কিন্তু আপনার ঘরের বউ আপনারে সম্মান করে না। পাইলেন কি? আপনার কথায় সবাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়েরাই আপনার কথা শুনে না। ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। এবার বলেন পাইলেন কি? এবার মা বাবা প্রশ্ন করে নিজেকে, আমি তো আমার ছেলেকে এডুকেটেড বানিয়েছি, পড়ালেখা করিয়েছি, শিক্ষিত বানিয়েছি, এমন হলো কেন? আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো আমার মা বাবাদেরকে, মুরব্বীদেরকে, যে শিক্ষায় মানুষ বানায় সেই শিক্ষা দিয়েছেন কিনা সেটা একটু প্রশ্ন করে দেখেন, বুঝবেন। আমরা শিক্ষা বলতে কি বুঝি, আসল শিক্ষা কি, দুইটাকে একটু পার্থক্য করে বিবেচনা করতে হবে প্রত্যেকটা মানুষকে। না হয় আপনি আমি সিদ্ধান্ত নিতে না পারলে ওই সার্টিফিকেটটাই আসবে, আদবটার ভিতরে ঢুকবে না।
প্রত্যেকটা ঘর একটা জামিলা আছে না নাই? মা বাবার সাথে সন্তানের সাথে মাঝে মধ্যে দ্বিমত হয় কি হয় না? তো কিছু সন্তান তো মা বাবার গায়েও হাত তুলে, কিন্তু আলেম ওলামা মা বাবার সাথে দুই কথা হলে চোখ কেন নিচে করে রাখে? কারণটা একটু গবেষণা করে দেখেন। ওই শিক্ষাটাই আপনার সন্তানকে দিয়ে দেন। মরণ পর্যন্ত ওই সন্তান কখনো আপনার চোখে চোখ রেখে কথা বলবে না, কারণ সে জানে মায়ের পায়ের নিচেই তো আমার জান্নাত। সুবহানাল্লাহ। আর বাবা হচ্ছে আমার সেই জান্নাতের দরজা। আমাদের যে শিক্ষা প্রচলন আর যে শিক্ষায় মানুষ বানায়, শ্রদ্ধার সাথে বলি, ভেবে দেখবেন দুই শিক্ষা কি এক কিনা আপনি নিজে গবেষণা করে দেখেন। আজকে থেকে 70 বছর আগে চলে যান, 70-80 বছর আগের মানুষ আর বাংলাদেশের এখনের মানুষ, চিন্তাধারা, স্বভাব, চরিত্র এক নয়। একটু জোরে বলতে হবে। আগে মানুষ কোন একটা অন্যায় কাজ করলো গোপনে করত, লজ্জাবোধ ছিল বলে। আর আজকাল এমন মানুষ আমরা হয়েছি, অপরাধ করি লাইভের মধ্যে এসে, ফেসবুকে ভিডিও ছেড়ে, টিকটকে ভিডিও ছেড়ে, ওই লজ্জাবোধ গেল কোথায়? একটু ভাবেন না, আপনার সন্তান যদি লজ্জাবোধ মুক্ত হয়ে যায়, তার মানে কি? পোশাকটা রেখে লাভ কি? আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে আমাকে আমার পরিবারের কথা ভাবতে হবে, আপনাকে আপনার পরিবারের কথা ভাবতে হবে। আপনার আমাকে নিয়ে ভাবার দরকার নাই, আমি আপনাকে নিয়ে ভাববো না। আপনি আপনার দিকে মনোযোগ দেন, আমি আমার দিকে মনোযোগ দিই। নিজে বাঁচলে তো বাঁচেন না। একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার সন্তান, আপনার সন্তান, আমাদের ভাইয়েরা, সমাজের জন্য মানুষের যে দরকার, এই মানুষের ভিতরে আমাদের সন্তান ভাই বড়দার আছে না নাই? ওদেরকে শিষ্টাচার যেটা দেব, যেটার কারণে মানুষ হয়, এই মানুষ সবার জন্য আদবের দরকার। বলেন আদবের দরকার, নম্রতার দরকার, ধৈর্যের দরকার, সহ্যের দরকার, ভদ্রতার দরকার, বিনয়ী হওয়ার দরকার, উদার মন হওয়ার দরকার, সুন্দর চিন্তা থাকার দরকার, কম্প্রোমাইজ করার চিন্তাধারা থাকার দরকার, সৎ থাকার দরকার, সততার দরকার, হক হালালের দরকার। এবং এই শিক্ষা দিবেন কোথায়? কোত্থেকে নিবেন? আমাদেরকে তো পড়াচ্ছে হাট্টি মাটিন্টি। বুঝাতে পারছি কথা? অর্থাৎ যে শিক্ষায় এখানে আর এখানে বসে গেলে ছেলেটা 2 নাম্বারই করার আগে একবার হলো ভাববে। হ্যাঁ, আমরা কেউ 100 নই, সবসময় 100 কেউ থাকতেও পারবো না। অন্তত 10টা ভুলের মধ্যে যদি 9টা কম করি, একটা করি, মেনে তো নেওয়া যায়। 9টা তো করি নেই, একটা দুইটা হয়ে যাবে, সবারই হয়। আমাদের চিন্তা করতে হবে কিভাবে কমাতে পারি। আপনারা একটু বিবেচনা করে দেখেন, দিন দিন কি অপরাধের হার কমতেছে না বাড়তেছে? ডিভোর্সের হার, সম্পর্ক নষ্ট হওয়ার হার বাড়তেছে, খুন খারাপি। একটু ভাবেন না, সবকিছু ডিজিটাল, সবকিছু উন্নতি হচ্ছে, এই জায়গার উন্নতি গেল কোথায়? এবার যদি বলেন পুরা দুনিয়া মানুষের জন্য, মানুষ পুরা দুনিয়া উন্নয়ন হয়ে গেছে। আপনাকে আর হেঁটে কোথাও যাওয়া লাগে না, আপনি শুধু একটা প্লেটের মধ্যে দাঁড়িয়েছেন, আপনাকে টাকা পৌঁছায় দিচ্ছে, হতে পারে। কিন্তু যে মানুষের জন্য পৃথিবী, এই মানুষটাই যদি ডিজিটাল না হয়, এই মানুষের আত্মাটাই যদি জাগ্রত না হয়, তাহলে তো কখনো এই আলোটা আসল আলো হবে না। এবার জগৎ টেনশনে পড়ে গেল, আমি তো সব দিকে মডার্নিটি আনতে পারলাম, ডিজিটাল আনতে পারলাম, সবকিছু উন্নত করতে পারছি, আমার ঘরের ছেলেটারে আমি উন্নত করতে পারলাম না, আমি তো বাবা হয়ে ব্যর্থ। এবার উনি ভাবতে লাগলো, আমি কি করতে পারি আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। এবার আত্মা উত্তর দেয়, সবকিছু করে দেখেছো, কামিয়াব তুমি হতে পারো না, কারণ তুমি রাস্তাটাই রং ভাবে গিয়েছো, অ্যাপ্লাইটাই ভুলভাবে করেছো। একটা কাজ করো, আগামী 3 মাস তোমার সন্তানকে তুমি মদিনাওয়ালা মুস্তাফার শিক্ষা দাও, নবীজির স্টাইলে শিক্ষা দাও, নবীজির হায় হা মিলাও, না না মিলাও। 3টা মাস তোমার পরিবারকে সেভাবে চালাও। এবার যখন সে 3টা মাস এই সার্কুলেশনের মধ্যে গেল, দেখা যাচ্ছে আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই পৃথিবীতে বর্তমানে যতগুলা রোগ আছে, WHO সংস্থার ভিত্তিতে
সবচাইতে ভয়াবহ, সবচাইতে মারাত্মক, করোনার চাইতে মারাত্মক যে রোগ, এটার নাম হচ্ছে ডিপ্রেশন। এটার নাম কি? এই যে আব্বু কথা বলেন না, সেই রোগের নাম কি? ডিপ্রেশন। সবার কাছে করোনা নাই, সবার কাছে ডায়াবেটিস নাই, সবার কাছে হার্টের অবস্থা রোগী নাই, কিন্তু এই ডিপ্রেশনটা কম বেশি সবার কাছে। বেশিরভাগ যুবক নষ্ট হয়ে যাচ্ছে কিসের কারণে? ডিপ্রেশনের কারণে। আচ্ছা বলেন, এই যুবকরা কি শুধু ঘরের ভবিষ্যৎ না দেশের ভবিষ্যৎ? দেশের ভবিষ্যৎ। এই যুবকরাই যদি নষ্ট হয়ে যায়, আগামী বাংলাদেশ কে চালাবে? কারণ মুরব্বীরা তো আজীবন থাকবে না, যে আজকে চেয়ারে আছে সেটা আজীবন থাকবে না। তাহলে ইসলামের জন্য যুবকের দরকার, যুবক যুবতী আর কি একই কথা। সমাজের জন্য তাদের দরকার, পরিবারের জন্য তাদের দরকার, এমনকি এই প্রতিষ্ঠানের জন্য তাদেরকে দরকার। আজকে উনি আছেন, যখন দাড়ি পেকে যাবে, দাঁত পড়ে যাবে, চলতে পারবে না, তখন তো উনি স্বইচ্ছায় দায়িত্বটা আরেকজনকে দিবে। ভাই তুই দূরা, বাবা তুই দূরা, আমার পক্ষে সম্ভবপর নয়। তাহলে এক জেনারেশন আরেক জেনারেশনকে দরকার হয়। তাহলে আমাদের বর্তমান বেশিরভাগ যুবকরা নেশার সাথে জড়িত, আপনারাই বলছেন। তাহলে এই যুবকরা দেশের হাল ধরবে কিভাবে? পরিবারের হাল ধরবে কিভাবে? এবার যুবককে জিজ্ঞেস করেন তুই নেশা গেলি কেন? যুবকরা দুইটা কারণ দেখাবে। একটা হচ্ছে স্টাইল করতে গিয়ে, একটা হচ্ছে স্টাইল ফ্যাশন করতে গিয়ে। ওই যে বন্ধুকে খাইতে দেখছে, ধোঁয়া বের হয়েছে, তার দেখতে ভালো লাগছে, সেও দিছে যোগ। এক টান সে দিছে, আরেক টান বলা যে তুই দে। স্টাইল করতে গিয়ে, ফান করতে গিয়ে, মজা করতে গিয়ে যোগ হয়ে গেছে, নিজেও বুঝতে পারে নাই। আরেকটা হচ্ছে মনে বড় আঘাত খাওয়ার কারণে। ওই মনের আঘাতটাকে বেইনে যাওয়ার পরে, টেনশন হওয়ার পরে, বাস আস্তে আস্তে সেটা ভুলার কারণে একজনে বুদ্ধি দিয়েছে সিগারেট খাইলে তোমার টেনশন কমবে, এই শুরু হয়ে গেছে। কয় কারণে? দুই কারণে। একটু জোরে বলেন না, কয় কারণে? আপনি পৃথিবীর কোনো কিছু দিয়ে তাকে ফিরাতে পারবেন না। পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনি তাকে ফেরাতে পারবেন না। সত্যি করে একটা কথা বলেন, ছোট ভাইকে সিগারেট খাইতে দেখলে বড় ভাই প্রথম দেখায় কি করে? একটু বলেন না। প্রথম দেখায় কিন্তু থাপ্পড় মেরে দেয়। এবার ছোট ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, সত্যি করে বলবেন, বড় ভাই মারার কারণে কি সিগারেট খাওয়া বন্ধ হয়ে গেছে? বরং পদ্ধতি পাল্টাইছে। যে জায়গায় ধরা খাইছে সেখানে আর খায় না। কথা বলেন না। খাওয়া কিন্তু বন্ধ হয় নাই। বড় ভাই মেরেছে কেন? খাওয়ার বন্ধ করার জন্য, কিন্তু কামের কাম তো হয় নাই। আল্লাহ তাআলা, আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন, সব কিছুকে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে মেজারমেন্ট করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীর খাবারের দরকার আছে না নাই? এবার আপনি যদি দেখেন, মুরগি ছোট্ট ছোট্ট পোকা খায়। কথা বলেন, মুরগি ছোট্ট ছোট্ট। আবার সে মুরগি পোকা খাওয়ার সময় খেয়াল রাখে শিয়াল মামা নাকি আসতেছে আবার। কারণ শিয়াল বেঁচে থাকে মুরগি খেয়ে, মুরগি বেঁচে থাকে বাচ্চা খেয়ে, ছোট ছোট পোকা খেয়ে। কথা বলেন না। আপনি যদি প্রাণীকুলের সমস্ত মেজারমেন্ট দেখেন, অধিকাংশ দেখবেন এরে খেয়ে বেঁচে থাকে। মাছে মাছ খায়। আর এই প্রত্যেক দিনের খাবার চাহিদা পূরণ করার জন্য বেশিরভাগ সৃষ্টির জান প্রাণ দিয়ে যুদ্ধ করা লাগে। জান প্রাণ দিয়ে যুদ্ধ করা লাগে। একদিকে খাবার অন্বেষণ করতে হয়, আবার অন্যদিকে তাকে কেউ আক্রমণ করছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে দেখেন, একদম ফ্রিডম, শান্তিময় ভাবে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনার আমার খাবার গ্রহণের জন্য মূলত কোনো হত্যা করার দরকার, বলেন না, আক্রমণ করার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের জন্য সেইভাবে খাবারের ব্যবস্থা করেছেন। আর প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা সেই মেজারমেন্টটা রক্ষা করেই যাচ্ছেন। সেজন্য আল্লাহর নাম রাজ্জাক। আল্লাহর নাম কি?
এই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আমি একটু মনোযোগ চাইবো, মাত্র 10টা মিনিট আমি আপনাদের সাথে আছি, একটু খেয়াল করবেন। ওই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আমার কথা বাদ দেন, আপনার কথা বাদ দেন, অমুকের কথা বাদ দেন, আপনি নিজের দিকে তাকান, আমি আমার দিকে তাকাই। ওই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন বড্ড মায়া দিয়ে। চাইলে মায়ের পেটে আপনাকে মেরে ফেলতে পারতেন, কিন্তু মারেননি। আসার পরে মেরে ফেলতে পারতেন। অনেক বাচ্চা মারা গেছে না এরকম? আমি এখনো বেঁচে আছি। আল্লাহ তাআলার বড় একটা দয়া। নিশ্চয়ই আল্লাহ আমাদের থেকে কিছু চাচ্ছে। এই যে আশরাফুল মখলুকাত আমরা বলি, মানুষ সৃষ্টির সেরা জীব, তারা কারা? আপনার আমার মতো চোর বাটপার? তারা কারা যারা শ্রেষ্ঠত্বের লকব পেয়েছে? তারা কি ওই মানুষগুলাই যারা অন্যের জায়গা দখল করে? বলেন না, আপনারা একটু বলেন। মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে তাদেরকে শ্রেষ্ঠ মানুষ আপনি বলবেন? যারা অন্যের হক নষ্ট করে, এটাকে আপনি শ্রেষ্ঠ মানুষ বলতে পারেন? যে মা বাবার সাথে বেয়াদবি করে সে সন্তানকে আপনি শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত আপনার বিবেক করতে পারে? তো শ্রেষ্ঠ মানুষ কারা? আপনি যদি ঠান্ডা মাথায় লিস্টি করেন যাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন, বলেছেন, আপনি খুঁজতে গেলে সিদ্ধান্ত নিতে বাধ্যই হবেন ওনারাই সেই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর প্রিয় বান্দার লিস্টিতে নাম লিখিয়েছেন। এবার আল্লাহর প্রিয় বান্দার লিস্টিতে নাম কাদের আছে আপনাকে যদি বলা হয়, আপনি এতটুক সজ্ঞানে বলতে পারবেন, আমার নাম নাই কিন্তু নবীদের নাম আছে, আমার নাম নাই রসুলদের নাম আছে, আমার নাম নাই সাহাবায়ে কেরামের নাম আছে, আমার বাপ দাদার হয়তো নাম নাই কিন্তু আল্লাহর ওলিদের নাম আছে। এবার ওনাদেরকে একটু প্রশ্ন করেন, আল্লাহর ওলিদেরকে, আপনারা শ্রেষ্ঠ হলেন কিভাবে? কিছু তো একটা আপনারা করেছেন, কিছু তো একটা নিয়েছেন, কিছু বাদ দিয়েছেন। তখন ওনারা বলবেন, আমরা আল্লাহ এবং রসুলের পরামর্শকে গ্রহণ করেছি। একটু জোরে বলতে হবে, আমরা আল্লাহ এবং রসুলের পরামর্শকে গ্রহণ করেছি। আল্লাহ এবং রসুল হ্যাঁ বলেছে করেছি, না বলেছে মন চাইলেও করি নাই। সুবহানাল্লাহ। এই জিনিসটা করতে গিয়ে আমরা শয়তানকে পরাজিত করতে পেরেছি। শব্দগুলো একটু নোট করবেন। আমরা আল্লাহ এবং রসুলের অনুসরণ করতে গিয়ে আমরা শয়তানকে পরাজিত করেছি। এবার এই পৃথিবীতে যত অমানুষ আপনি লিস্টিং করবেন, ওই অমানুষ যে সমস্ত বদগুণের কারণে অমানুষ হয়েছে, সবগুলাই হচ্ছে শয়তানের প্রোডাক্ট। যেমন অহংকার করা শয়তানের, ঠিক, লোভ করা শয়তানের, বেয়াদবি করা শয়তানের, নেশা করা শয়তানের, ইফটিজিং করা শয়তানের, দখল করা শয়তানের। ওই শয়তানের সব কাজকে আমরা বর্জন করতে পেরেছি শুধু আল্লাহ এবং রসুলের অনুসরণ করতে গিয়ে। এবার আপনারা একটু মিলাই দেখেন সবকিছু ঘাটায় ঘাটে মিলতেছে কিনা। একটু আওয়াজ দিতে হবে যে একটু প্রত্যেকটা কথা ঘাটে ঘাটে আপনি মিল পেলে নিবেন, না হলে নেওয়ার দরকার। এবার আল্লাহ এবং রসুলের কথা ওনারা মেনে। এবার আপনি যদি প্রশ্ন করেন ধর্ম মানবো কেন, উত্তর একটাই, সত্যিকার ভাবে মানার মতো ধর্ম মানতে এই কারণেই হবে, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য। আপনি পরকাল না হয় বাতে দেন, পরকাল যেহেতু দেখছেন না, বাতেই দেন। অন্তত যেটা দেখছেন সেটা হচ্ছে দুনিয়া। সংসার তো দুনিয়াতে আছে, ব্যবসা বাণিজ্য তো আছে, কথা বলেন না। এবার বলেন, দিন দিন যে বাটপারি বাড়তেছে, আমাদের লাভ হচ্ছে না লস? 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস দেওয়া হচ্ছে, লাভ হচ্ছে না লস? তো এই 2 নাম্বার মানুষটাকে 1 নাম্বার বানাবেন কিভাবে? বই দিয়ে সম্ভবপর নয়। বইয়ের পাশাপাশি আরেকটা বুস্টার লাগবে। ওই বুস্টারটা হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে। এবার সব কথা বাদ দিলাম, আপনি সারা পৃথিবীতে সম্মান পান। বাবা কথা বললেন না? আপনি একটু ভাবেন, আপনি পৃথিবীতে যেখানে যান আপনাকে সবাই সম্মান করে, কিন্তু আপনার ঘরের বউ আপনারে সম্মান করে না। পাইলেন কি? আপনার কথায় সবাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়েরাই আপনার কথা শুনে না। ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। এবার বলেন পাইলেন কি?
এবার মা বাবা প্রশ্ন করে নিজেকে, আমি তো আমার ছেলেকে এডুকেটেড বানিয়েছি, পড়ালেখা করিয়েছি, শিক্ষিত বানিয়েছি, এমন হলো কেন? আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো আমার মা বাবাদেরকে, মুরব্বীদেরকে, যে শিক্ষায় মানুষ বানায় সেই শিক্ষা দিয়েছেন কিনা সেটা একটু প্রশ্ন করে দেখেন। বুঝবেন আমরা শিক্ষা বলতে কি বুঝি, আসল শিক্ষা কি, দুইটাকে একটু পার্থক্য করে বিবেচনা করতে হবে প্রত্যেকটা মানুষকে। না হয় আপনি আমি সিদ্ধান্ত নিতে না পারলে ওই সার্টিফিকেটটাই আসবে, আদবটার ভিতরে ঢুকবে না। প্রত্যেকটা ঘর একটা জামিলা আছে না নাই? মা বাবার সাথে সন্তানের সাথে মাঝে মধ্যে দ্বিমত হয় কি হয় না? তো কিছু সন্তান তো মা বাবার গায়েও হাত তুলে, কিন্তু আলেম ওলামা মা বাবার সাথে দুই কথা হলে চোখ কেন নিচে করে রাখে? কারণটা একটু গবেষণা করে দেখেন। ওই শিক্ষাটাই আপনার সন্তানকে দিয়ে দেন, মরণ পর্যন্ত ওই সন্তান কখনো আপনার চোখে চোখ রেখে কথা বলবে না, কারণ সে জানে মায়ের পায়ের নিচেই তো আমার জান্নাত। সুবহানাল্লাহ। আর বাবা হচ্ছে আমার সেই জান্নাতের দরজা। আমাদের যে শিক্ষা প্রচলন আর যে শিক্ষায় মানুষ বানায়, শ্রদ্ধার সাথে বলি, ভেবে দেখবেন দুই শিক্ষা কি এক কিনা আপনি নিজে গবেষণা করে দেখেন। আজকে থেকে 70 বছর আগে চলে যান, 70-80 বছর আগের মানুষ আর বাংলাদেশের এখনের মানুষ, চিন্তাধারা, স্বভাব, চরিত্র এক নয়। একটু জোরে বলতে হবে। আগে মানুষ কোন একটা অন্যায় কাজ করলো গোপনে করত, লজ্জাবোধ ছিল বলে। আর আজকাল এমন মানুষ আমরা হয়েছি, অপরাধ করি লাইভের মধ্যে এসে, ফেসবুকে ভিডিও ছেড়ে, টিকটকে ভিডিও ছেড়ে, ওই লজ্জাবোধ গেল কোথায়? একটু ভাবেন না, আপনার সন্তান যদি লজ্জাবোধ মুক্ত হয়ে যায় তার মানে কি? পোশাকটা রেখে লাভ কি? আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে আমাকে আমার পরিবারের কথা ভাবতে হবে, আপনাকে আপনার পরিবারের কথা ভাবতে হবে। আপনার আমাকে নিয়ে ভাবার দরকার নাই, আমি আপনাকে নিয়ে ভাববো না। আপনি আপনার দিকে মনোযোগ দেন, আমি আমার দিকে মনোযোগ দিই। নিজে বাঁচলে তো বাঁচেন না। একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার সন্তান, আপনার সন্তান, আমাদের ভাইয়েরা, সমাজের জন্য মানুষের যে দরকার, এই মানুষের ভিতরে আমাদের সন্তান ভাই বড়দার আছে না নাই? ওদেরকে শিষ্টাচার যেটা দেব, যেটার কারণে মানুষ হয়, এই মানুষ হওয়ার জন্য আদবের দরকার আছে। বলেন আদবের দরকার, নম্রতার দরকার, ধৈর্যের দরকার, সহ্যের দরকার, ভদ্রতার দরকার, বিনয়ী হওয়ার দরকার, উদার মন হওয়ার দরকার, সুন্দর চিন্তা থাকার দরকার, কম্প্রোমাইজ করার চিন্তাধারা থাকার দরকার, সৎ থাকার দরকার, সততার দরকার, হক হালালের দরকার। এবং এই শিক্ষা দিবেন কোথায়? কোত্থেকে নিবেন? আমাদেরকে তো পড়াচ্ছে হাফটিমা টিমটি। বুঝাতে পারছি কথা? অর্থাৎ যে শিক্ষায় এখানে আর এখানে বসে গেলে ছেলেটা 2 নাম্বারই করার আগে একবার হলো ভাববে। হ্যাঁ, আমরা কেউ 100 নই, সবসময় 100 কেউ থাকতেও পারবো না। অন্তত 10টা ভুলের মধ্যে যদি 9টা কম করি, একটা করি, মেনে তো নেওয়া যায়। 9টা তো করি নেই, 1-2টা হয়ে যাবে, সবারই হয়। আমাদের চিন্তা করতে হবে কিভাবে কমাতে পারি। আপনারা একটু বিবেচনা করে দেখেন, দিন দিন কি অপরাধের হার কমতেছে না বাড়তেছে? ডিভোর্সের হার, সম্পর্ক নষ্ট হওয়ার হার বাড়তেছে, খুন খারাপি। একটু ভাবেন না, সবকিছু ডিজিটাল, সবকিছু উন্নতি হচ্ছে, এই জায়গার উন্নতি গেল কোথায়? এবার যদি বলেন পুরা দুনিয়া মানুষের জন্য, মানুষ পুরা দুনিয়া উন্নয়ন হয়ে গেছে, আপনাকে আর হেঁটে কোথাও যাওয়া লাগে না, আপনি শুধু একটা প্লেটের মধ্যে দাঁড়িয়েছেন, আপনাকে টাকা পৌঁছায় দিচ্ছে, হতে পারে। কিন্তু যে মানুষের জন্য পৃথিবী, এই মানুষটাই যদি ডিজিটাল না হয়, এই মানুষের আত্মাটাই যদি জাগ্রত না হয়, তাহলে তো কখনো এই আলোটা আসল আলো হবে না। এবার জগৎ টেনশনে পড়ে গেল, আমি তো সব দিকে মডার্নিটি আনতে পারলাম, ডিজিটাল আনতে পারলাম, সবকিছু উন্নত করতে পারছি, আমার ঘরের ছেলেটারে আমি উন্নত করতে পারলাম না, আমি তো বাবা হয়ে ব্যর্থ। এবার উনি ভাবতে লাগলো, আমি কি করতে পারি আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। এবার আত্মা উত্তর দেয়, সবকিছু করে দেখেছো, কামিয়াব তুমি হতে পারো না, কারণ তুমি
রাস্তাটাই রং ভাবে গিয়েছো, অ্যাপ্লাইটাই ভুলভাবে করেছো। একটা কাজ করো, আগামী 3 মাস তোমার সন্তানকে তুমি মদিনাওয়ালা মুস্তাফার শিক্ষা দাও, নবীজির স্টাইলে শিক্ষা দাও, নবীজির হায় হা মিলাও না না মিলাও। 3টা মাস তোমার পরিবারকে সেভাবে চালাও। এবার যখন সে 3টা মাস এই সার্কুলেশনের মধ্যে গেল, দেখা যাচ্ছে আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই পৃথিবীতে বর্তমানে যতগুলা রোগ আছে, WHO সংস্থার ভিত্তিতে সবচাইতে ভয়াবহ, সবচাইতে মারাত্মক, করোনার চাইতেও মারাত্মক যে রোগ, এটার নাম হচ্ছে ডিপ্রেশন। এটার নাম কি? এই যে আব্বু কথা বললেন না, সেই রোগের নাম কি? ডিপ্রেশন। সবার কাছে করোনা নাই, সবার কাছে ডায়াবেটিস নাই, সবার কাছে হার্টের অবস্থা রোগী নাই, কিন্তু এই ডিপ্রেশনটা কম বেশি সবার কাছে। বেশিরভাগ যুবক নষ্ট হয়ে যাচ্ছে কিসের কারণে? ডিপ্রেশনের কারণে। আচ্ছা বলেন, এই যুবকরা কি শুধু ঘরের ভবিষ্যৎ না দেশের ভবিষ্যৎ? দেশের ভবিষ্যৎ। এই যুবকরাই যদি নষ্ট হয়ে যায়, আগামী বাংলাদেশকে চালাবে। কারণ মুরব্বীরা তো আজীবন থাকবে না, যে আজকে চেয়ারে আছে সেটা আজীবন থাকবে না। তাহলে ইসলামের জন্য যুবকের দরকার, যুবক যুবতী আর কি একই কথা। সমাজের জন্য তাদের দরকার, পরিবারের জন্য তাদের দরকার, এমনকি এই প্রতিষ্ঠানের জন্য তাদেরকে দরকার। আজকে উনি আছেন, যখন দাড়ি পেকে যাবে, দাঁত পড়ে যাবে, চলতে পারবে না, তখন তো উনি স্বইচ্ছায় দায়িত্বটা আরেকজনকে দিবে। ভাই তুই দূরা, বাবা তুই দূরা, আমার পক্ষে সম্ভবপর নয়। তাহলে এক জেনারেশন আরেক জেনারেশনকে দরকার হয়। তাহলে আমাদের বর্তমান বেশিরভাগ যুবকরা নেশার সাথে জড়িত, আপনারাই বলছেন। তাহলে এই যুবকরা দেশের হাল ধরবে কিভাবে? পরিবারের হাল ধরবে কিভাবে? এবার যুবককে জিজ্ঞেস করেন তুই নেশায় গেলি কেন? যুবকরা 2টা কারণ দেখাবে। একটা হচ্ছে স্টাইল করতে গিয়ে, একটা হচ্ছে স্টাইল ফ্যাশন করতে গিয়ে। ওই যে বন্ধুকে খাইতে দেখছে, ধোঁয়া বের হয়েছে, তার দেখতে ভালো লাগছে, সেও দিছে যোগ। এক টান সে দিছে, আরেক টান বলা যে তুই দে। স্টাইল করতে গিয়ে, ফান করতে গিয়ে, মজা করতে গিয়ে যোগ হয়ে গেছে, নিজেও বুঝতে পারে নাই। আরেকটা হচ্ছে মনে বড় আঘাত খাওয়ার কারণে। ওই মনের আঘাতটাকে বেইনে যাওয়ার পরে, টেনশন হওয়ার পরে, বাস আস্তে আস্তে সেটা বুলার কারণে একজনে বুদ্ধি দিয়েছে, সিগারেট খাইলে তোমার টেনশন কমবে, এই শুরু হয়ে গেছে। কয় কারণে? একটু জোরে বলেন না, কয় কারণে? আপনি পৃথিবীর কোনো কিছু দিয়ে তাকে ফিরাতে পারবেন না। পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনি তাকে ফেরাতে পারবেন না। সত্যি করে একটা কথা বলেন, ছোট ভাইকে সিগারেট খাইতে দেখলে বড় ভাই প্রথম দেখায় কি করে? একটু বলেন না। প্রথম দেখায় কিন্তু থাপ্পড় মেরে দেয়। এবার ছোট ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, সত্যি করে বলবেন, বড় ভাই মারার কারণে কি সিগারেট খাওয়া বন্ধ হয়ে গেছে? বরং পদ্ধতি পাল্টাইছে। যে জায়গায় ধরা খাইছে সেখানে আর খায় না। কথা বলেন না। খাওয়া কিন্তু বন্ধ হয় নাই। বড় ভাই মেরেছে কেন? খাওয়ার বন্ধ করার জন্য, কিন্তু কামের কাম তো হয় নাই।